আমরা ভালো আছেন? আপনারা তো অনেকক্ষণ যাবত ওয়াজ শুনে ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব উপকারী ওয়াজ করছিল, আমারও শুনতে ভালো লাগতেছিল। তা আমিও মনে হচ্ছে শ্রোতার কাতারে চলে যাই। হ্যাঁ, আকবর যে বক্তব্য রাখছে তো সবই বক্তব্য দিয়ে ফেলছে। হ্যাঁ, আপনারা কি বিষয়ে বক্তব্য শুনতে চান? এই যে আমার বক্তব্য রাখার তো সময় থাকলো না, 11:30 অলরেডি বেজে গেছে। তা আমার ওই যে বললো না, প্রায় আমার 50-এর উপরে লেখা বই আছে, তার মধ্যে সহিহ বুখারী 6 খণ্ড, সহিহ মুসলিম 6 খণ্ড, জানেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর আরো অন্যান্য লেখা বই কিছু, এই যে এগুলো সাথে রাখছি, এগুলো আপনাদের দিয়ে চলে যাব। এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আমার পক্ষ থেকে একটা সেট, ছোট একটা সেট নিয়ে আসছি, এটা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আপনারা চাইলে নিজেরাও সংগ্রহ করতে পারেন, আমার গাড়িতে আছে, মনে হয় সীমিত অল্প কিছু আছে, কেউ পাইলে পাইতে পারেন। বগুড়াতে খুতবা দিয়েছি তো, ওই যে বাড়িধারা মসজিদ, অসংখ্য মুসল্লি সব নিয়ে গেছে, তার গাড়িতে তো আর বেশি বই নিয়ে আসা যায় না, যা আছে আপনারা নিতে পারেন। আলহামদুলিল্লাহ, এক ভাই উনি প্রশ্ন করেছেন সালাত ত্যাগকারীর বিধান, এই বিষয়ে বক্তব্য, এই বিষয়ে বই আছে। এটা বই মানে কি? নামাজি তৈরি করার বই। নামাজি তৈরি করার বই এর আগে পড়ছেন, পাইছেন? এর কারণে কি ঘটে গেছে, বাংলাদেশে প্রত্যেকটা এলাকায় নামাজির চাইতে বেনামাজির সংখ্যা বেশি। যদি নামাজি আর বেনামাজির যুদ্ধ লাগে, নামাজিরাকে খুঁজে পাওয়া যাবে না, সব বেনামাজি বের হয়ে আসবে, নামাজি কয়েকটা পাওয়া যাবে, এটিকে শেষ। হ্যাঁ, নামাজি বেনামাজি যদি যুদ্ধ লাগে তাহলে কি পরিমাণ হবে? পরিমাণটা জানেন? বাংলাদেশে নামাজি আর বেনামাজির সংখ্যার তুলনাটা কি? 98% বেনামাজি, 2% মাত্র নামাজি। হ্যাঁ, অনেক মাহফিলের প্যান্ডেলের মধ্যে বেনামাজি থাকে, আপনাদের এখানে নাই? হ্যাঁ, আপনাদের প্যান্ডেলে নাই? হ্যাঁ, আছে, আলহামদুলিল্লাহ। তাহলে নামাজি বেনামাজির উপরে বক্তব্য রাখা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা বিষয় চালানো দরকার, একটা বিষয় যদি বাংলাদেশে চালানো হয় তাহলে অনেক ফায়দা, অনেক উপকার, তাহলে দিন কায়েম হয়ে যাবে। আমরা যে দিন কায়েম শুনি, আসলে কিচ্ছু দিয়ে হবে না। এইরকম দৌড়ঝাঁপ আর এরকম ওই ভোট ভাট, এগুলো দিয়ে কিচ্ছু, নির্বাচন দিয়ে কিচ্ছু হবে না। দিন বা ইসলামের খুঁটি হলো নামাজ। এই প্যান্ডেলটা করতে খুঁটি লাগছে, খুঁটি ছাড়া হয়েছে? খুঁটি ছাড়া কিভাবে দিন কায়েমের চিন্তা করে, কল্পনা করে? পাগলের প্রলাপ, বোকার দল, খামাখা দিন কায়েম করতে বলছে। তারপরে তো ভোটের আগে তওবা করছে না, আমরা দিন কায়েম করব না, তওবা করছে না যে আমরা দিন কায়েম করব না, ভোটটা দাও, বলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে কোনো কিছুই করতে হবে না, আপনার খুঁটিটি আগে তৈরি করেন। দিন ইসলামের খুঁটি হলো নামাজ। শুনছেন না আপনারা? এটা তো হাদিসের কথা। রাসূল আমরি আল ইসলাম ওয়া উমুদুহুস সালাহ ওয়া যারওয়াতু সানামিহিল জিহাদ, আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে মূল জিনিস হলো ইসলাম। মূল জিনিস কি? একজন মুসলমান, একজন মানুষের জন্য মূল জিনিস হলো ইসলাম। তারপরে আল্লাহ রাসূল কি বলছেন? আর এই ইসলামটা কিভাবে দাঁড়ায়? খুঁটির উপরে। আর ইসলামের খুঁটি হলো সালাত। ইসলামের খুঁটি সালাত, রাসূল বলছেন। আমাকে এটা বিশ্বাস করতে হবে, খুঁটি তৈরির কাজে আমাদেরকে নামতে হবে। আলহামদুলিল্লাহ, আমার মাধ্যমে
হাজার হাজার না লক্ষ লক্ষ বাংলাদেশের বেনামাজি নামাজি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হবেন, আমার গ্রামটা সাফ করে ফেলেছি একজন বেনামাজি। হাতিয়ার কি? এই যে বই, হাতিয়ার হলো এই বই। এই বই পড়লে, এই বই বুঝলে, এই বই বুঝালে অবশ্যই অবশ্যই কি হয়ে যাবে? নামাজি তৈরি হবেই হবে। বাংলাদেশের একজন সবচেয়ে বড় আলেম, মানে বলা হয়তো উনি নিজেও, বাংলাদেশের আলেমরাও বুঝে না নামাজি কিভাবে তৈরি করবে। নামাজি তৈরি করবে এটা জানে না আলেমরাও। কয়জন আলেম বুঝে? একজন বড় আলেম, আপনারা নাম বললে বুঝে ফেলবেন। হ্যাঁ, আগে গত সরকারের আমলে নামটা নেওয়া যাইত না খুব, কারণ ওনাকে মৃত্যুদণ্ড দিয়ে রাখছিল। কি? আবুল কালাম আজাদ। উনি এনটিভিতে প্রোগ্রাম করতো। তারপরে যখন ওনার মৃত্যুদণ্ডের রায় হয়ে গেল তখন পালিয়ে গেছে। হ্যাঁ, এটিএন বাংলা, না না এনটিভিতে উনি মাসলা মাসাইল বলতো। তো উনি এই বইটা হাতে পায়, হাতে পাওয়ার পর বলছে যে আকরাম ভাই, উনিও কিন্তু দিন কায়েমকারী দলের একজন বড় আলেম, তাই না? তো উনি এই বইটা পাওয়ার পর বলছে যে আমি নিজেও জানতাম না মুসল্লি তৈরি করার, নামাজি তৈরি করার যে এই বই, এই বইয়ের মাধ্যমে যে এত কাজ হয়। এই বেনামাজি ব্যক্তির বিধান, বেনামাজি ব্যক্তির ইসলামে হুকুম কি, বেনামাজি ব্যক্তি যে কাফের, এটা আমি নিজেও জানতাম না, তো বলবো কি? এতদিন আমি টেলিভিশনে আলোচনা করেছি, একদিনের জন্য বলি নাই যে বেনামাজি কাফের। কিন্তু আপনার এই বই পাওয়ার পর এখন আমি পাওয়ার পেয়ে গেছি, আমার শক্তি এসে গেছে, আমি এখন নিজেও জ্ঞান হয়ে গেল, আমারও নিজেরও জ্ঞান হয়েছে যে বেনামাজিরা কাফের। তাহলে যদি জানে যে ও কাফের অবস্থায় আছে, তাহলে তো মুসলমান হওয়ার চেষ্টা করবে। আর যদি ও জানে যে না, ও নামাজ না পড়লে কি হবে, পাক্কা ইমানদার, এটা যদি জানে তো নামাজি হবে। আর নামাজি যখন হইল না, ওর কাছে তো ইসলামের খুঁটিটাই নাই, তো কিভাবে হবে? এই জন্য ইসলামের খুঁটি আসলে যে আপনি যে বললেন সালাত ত্যাগকারী বিধান, এটা আসলে খুবই জরুরি। প্রত্যেকটা মাহফিলে সব বিষয় বন্ধ করে দিয়ে শুধু এই বিষয়টা, কারণ এটা খুঁটি, এটা খুঁটি তৈরি করা। ইসলামের খুঁটি ছাড়া কখনোই আপনার ইসলাম কায়েম হবে না, আপনার পরিবারও কায়েম হবে না, আপনার সমাজও কায়েম হবে না, আপনার রাষ্ট্রেও কায়েম হবে না। মানে খামাখা চিল্লাচিল্লি, ইসলামের নামে চিল্লাচিল্লি করা, ফালতু কথাবার্তা। তারপরে ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আকবর বিন আবেদ বলেছে, যেই কথাগুলো হয়তো আমি ভাবি নাই যে এইরকম মানের আলোচনা আপনারা গ্রামবাসীও বুঝবেন। তাতে আমার মনে হয় সবাই শিক্ষিত, তার আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। এই আলোচনা আমি নিজেও করি। এই যে ইসলাম বুঝার জন্য যে 5টা মূলনীতি, 6টা মূলনীতি ও 5টা বলছে, তো 6টা মূলনীতি। আর একটা হলো, তো এই ইসলামকে বুঝার জন্য, ইসলাম আপনি মনে করলেই হবে না, ইসলাম নিয়ম অনুযায়ী বুঝতে হবে। নিয়ম ছাড়া যদি আপনি ইসলাম মানেন, তো ওই ইসলামটাই হলো কি? বেদাত। হ্যাঁ, এই যে সুন্দর শব্দটা বেদাত। আসলে তো আবু জাহাল, আবু লাহাব জাহিলি যুগেও কিন্তু ইসলাম ছিল, কিন্তু কি ছিল? ওটাকে আমরা ইসলাম বলি না কেন, জাহিলিয়াত বলি কেন? ওটা আসলে ইসলামের নামে বেদাত হইতো, ইসলামের নামে সেটা বেদাত ছিল, এই জন্য আমরা ওটাকে জাহিলিয়াত বলি। অন্যথায় এই জাহিলি যুগের লোকেরা কাবা ঘরের যত্ন করতো না, মসজিদুল হারাম কাবা ঘরের যত্ন কারা করতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমিটির সদস্য বানায় নাই। এই জাহিলি যুগের লোকেরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, এরাই ছিল কাবা ঘরেরও কিন্তু
হর্তাকর্তা, কমিটির সদস্য, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, এরা সব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাথমিক সদস্য পদটাই দেয়নি, প্রাথমিক সদস্য পদও ছিল না। তাতে কি বোঝা যায় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদের তারা কমিটির সদস্য ছিল। আর আপনি এই গ্রামটার নাম কি? আরিফ খাঁ গ্রামের মসজিদের আপনি কমিটি হয়ে সভাপতি হয়ে খুব বাহাদুরি। আরে আবু জাহাল, আবু লাহাবরা কাবা শরীফের সভাপতি ছিল। কি বুঝেন আপনি? আবু লাহাব, আবু জাহাল এরা কাবা ঘর মসজিদুল হারামের সভাপতি ছিল, সহসভাপতি ছিল। এরাই কাবা ঘর বানাইছিল। আপনারা দলিল জানেন? অনেকগুলো দলিল শুনছেন। সূরা এখনই মিলিয়ে নেন আপনারা, সবার কাছে অ্যাপ আছে না মোবাইলে? এই মুশরিকরা যে কাবা ঘর বানাইছিল, মসজিদুল হারাম বানাইছিল, তারাই ছিল সভাপতি, তারাই সেক্রেটারি। আমাদের দেশে মনে করে যে আমি সভাপতি বানাই দিছি, এখন বেনামাজি হইলেও চলে। অনেক মসজিদের সভাপতি দেখবেন পাক্কা বেনামাজি, সেক্রেটারি বেনামাজি, সদস্য বেনামাজি। এটা জায়েজ না। কোন মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোন কমিটি, কোন সদস্য বেনামাজি হওয়া জায়েজ নেই। সাথে সাথে তাকে লাঠি মেরে বের করে দিতে হবে, কোনো কথা না। সভাপতি চলবে না। কিসের সভাপতি? সভাপতি হলে তার মসজিদ বুঝতে হবে, মসজিদ সংশ্লিষ্ট কার্যক্রম, ইবাদত বন্দেগী বুঝতে হবে। আয়াতটা আপনারা রেফারেন্সটা নিয়ে নেন। বাংলায় এখন কোরআন পাওয়া যায় না, বাংলা তরজমা সূরা তওবা 17-18 17 নম্বর আয়াতে পাওয়া যায় যে এই মুশরিকরা কাবা ঘর বানাইছিল, মসজিদুল হারাম তৈরি করেছিল মুশরিকরা। মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মুশরিকদের জন্য আদৌ উচিত হয় নাই, ঠিক হয় নাই তারা আল্লাহর মসজিদ নির্মাণ করবে। আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা এই মুশরিকদের জন্য জায়েজ না, হারাম। আল্লাহ বললেন। তার মানে কেন এই আয়াত নাজিল করলেন? এই কাম করেছিল তারা, এই কাম তারা করেছিল। আপনারা তো ইসলামের ইতিহাস পড়েছেন না? ইসলামের ইতিহাস তো জেনারেলি শিক্ষিত লোকেরাও পড়ে, তাই না? ইসলামের ইতিহাসের শুরুর দিকে, ভূমিকার দিকে যে কথাগুলো আপনারা জানবেন সেটা কি, সেই যুগে, জাহিলি যুগে ধর্মকর্ম বলে কি ছিল, তখনই দেখবেন যে কাবা ঘর তারা তৈরি করেছিল। কাবা ঘর যখন জীর্ণ শীর্ণ বিধ্বস্ত হয়ে যাওয়ার উপক্রম, ভেঙে পড়বে, তখন সেই ওই জাহিলি যুগের লোকেরা, আবু তালেব, আবু লাহাব, আবু জাহাল, এরা সব মিটিং করে সিদ্ধান্ত নিল যে কাবা ঘর বিধ্বস্ত, জীর্ণ শীর্ণ, পুরান হয়ে গেছে, নতুন করে কাবা ঘর গড়ে তুলতে হবে। সিদ্ধান্ত হইল মিটিংয়ে। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শিশু ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শরীক হয়েছিলেন কাবা ঘর তৈরি, ইসলামের ইতিহাসে দেখবেন। তাহলে বলেন, ওরা জাহিলি, ওরা কাফের, ওরা মুশরিক, তো আল্লাহর ঘর তৈরি করার জন্য এত টেনশন কেন? তার মানে আমরা তাদেরকে কাফের বলছি, কিন্তু কত সম্মানিত কাজ করেছে, কত কত মর্যাদার কাজ করেছে, আল্লাহর ঘর তৈরি করেছে ওরা। আর আমি আরিফ খাঁ বাসুদেবপুর গ্রামের মসজিদ গড়ি বাহাদুর, আর ওরা কাবা ঘর তৈরি করে এখন দেখেন আল্লাহর কাছে কি কি সার্টিফিকেট পাইতেছে, কি মুশরিক। ওরা হলো মুশরিক। হাবিতাত আমালুহুম, তাদের আমল সমস্ত ধ্বংস হয়ে গেছে, ধ্বংস, নষ্ট, ভ্রষ্ট, কানাকড়িও এই আমলের মূল্য নাই। অথচ মসজিদ বানানোর ফজিলত আপনারা শুনেছেন, তাই না? মান বানা লিল্লাহি মাসজিদান ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য শুধু জান্নাত না, জান্নাতের মধ্যে বিশেষ অট্টালিকা, সুরম্য অট্টালিকা, বিল্ডিং আল্লাহ তৈরি করবে। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়া তো নিশ্চিত,
জান্নাতে তার জন্য বিশেষ ঘর, বিশেষ বিল্ডিং, বিশেষ বাড়ি আল্লাহ তৈরি করবেন। যেমন ভাবে আমরা কি করি, গাইবান্ধায় সবার বাড়ি আছে, গাইবান্ধা শহরে, কিন্তু সবার একটা তামান্না আকাঙ্ক্ষা আছে না, যে আমার আরিফ খাঁর গ্রামে বাড়ি, আমার যদি গাইবান্ধা শহরে বাড়ি থাকতো। যাদের গাইবান্ধা শহরে বাড়ি আছে এরা আকাঙ্ক্ষা করছে যদি ঢাকায় বাড়িটা থাকতো। যাদের বাড়ি ঢাকায় আছে এরা বলছে যদি গুলশানে বাড়িটা থাকতো। আকাঙ্ক্ষার শেষ আছে। তো জান্নাতের মধ্যে আল্লাহ তাদেরকে তো জান্নাত দান করবেনই, আর জান্নাতের মধ্যে ভিআইপি বাড়ি তৈরি করে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহু আকবার। কিন্তু এই আবু জাহালরা যে মসজিদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ বানাইলো, তাদের পুরস্কারটা কি বলেন? আল্লাহু আকবার। কি কারণে? মসজিদ বানাইলেই হবে না, মসজিদ বানিয়ে জান্নাতে যাওয়ার কথা, মসজিদ বানিয়ে জাহান্নামে যাওয়ার কথা। জাহান্নামে গেছে তারা, জাহান্নামের সার্টিফিকেট আসছে। এই আয়াতের শুরু শেষের দিকে আছে জাহান্নামের সার্টিফিকেট। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। এরা হলো সেই মানুষ, এরা হলো এই মসজিদ এমন মসজিদ নির্মাণকারী, এদের এই মসজিদ নির্মাণের আমল, সৎ আমল, যেই আমলের মাধ্যমে মুসলিমরা জান্নাতে যাওয়ার কথা, কিন্তু এই কাফের মুশরিকরা মসজিদ বানিয়ে কি হলো, তাদের আমল আল্লাহ আগে ধ্বংস করেছেন। এরপরে অফিন্নারি হুম খালিদুন, এরা জাহান্নামের আগুনে চিরন্তন অধিবাসী, জাহান্নামের আগুনে চিরন্তন অধিবাসী। তাহলে একই মসজিদ মুসলমান বানাইলে জান্নাতের সার্টিফিকেট, একই মসজিদ মুশরিক ব্যক্তি বানাইলে জাহান্নামের সার্টিফিকেট। খালি মসজিদ বানাইলে হবে না, মসজিদের দায়িত্ব নিলে হবে না, মসজিদের সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হবে, নিজেকে ইমানদার হইতে হবে। 18 নম্বর আয়াতের তো বলা হয়েছে, 18 নম্বর আয়াত কি বলা হয়েছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। শুধুমাত্র মসজিদ ওই লোকেরা বানাবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। শুধুমাত্র শব্দ 18 নম্বর আয়াতটা শুরু হয়েছে কি শব্দ দিয়ে? শুধুমাত্র। শুধুমাত্র আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওয়া আকামাস সালাহ, এবং সালাত কায়েম করেছে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করেছে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। মসজিদ কমিটির সভাপতি, অথচ সে ভয় করে, পুলিশ ভয় করে, তারপরে দলের নেতাকে ভয় করে। হ্যাঁ, দলের নেতাকে ভয় করে না সভাপতি? 5টা গোলাম, এই যে 5টা গোলাম। মসজিদের সভাপতি, মসজিদের সদস্য, তার মানে একটা পাওয়ার। মসজিদের যে সদস্য হয়ে গেল তার পাওয়ার। আমি মসজিদে ঢাকা এক মসজিদে খতিব হইলাম। খতিব হওয়ার পর ঘোষণা দিলাম যে এই মসজিদে যারা কমিটির মধ্যে যারা নামাজি আছে শুধু তাদেরকে আমি দেখতে চাই, যারা বেনামাজি তারা মসজিদের কোনো কাজে আপনারা শরিক হইতে পারবেন না। তাতে এই ঘোষণা দেওয়ার পর দেখা গেল এই ঘোষণাটা গিয়ে মেম্বরের উপরে পড়ল। মেম্বর, চেয়ারম্যান, রানিং, সাবেক, এগুলোর উপরে পড়লো। এই ঘোষণা শুনে তো মাথা নষ্ট, ওরা তো শত্রু হয়ে গেল, শত্রুতা শুরু করে দিল। তা আলহামদুলিল্লাহ শত্রুতা করতে গিয়ে তারা এমন ধরা খাইল, আলহামদুলিল্লাহ এখন ওই নেতাগুলো বলা যেতে পারে আমার বশ্যতা স্বীকার করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, এই হলো ঘটনা। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোয়ালিটি বলে দিয়েছেন। তাহলে আমাদের সমাজও কিন্তু দেখা যায় মুশরিক ব্যক্তি মসজিদ বানাইতে পারবে না। তার মানে যে মন্দির বানাবে ও মসজিদ বানানো নিষেধ। আমাদের দেশে এরকম নেতা আছে না? আছে, দুটোই বানায়।
মসজিদও বানাবে, মন্দির বানাবে, জাহান্নামী, চিরন্তন জাহান্নামী। যে মন্দির বানিয়েছে এ যদি মসজিদ বানায় তাহলে এর পরিণাম হলো চিরন্তন ফিন্নারে খালিদুন, তারা জাহান্নামের চিরন্তন অধিবাসী। মন্দির বানা লোক মসজিদ বানাইতে পারবে না। মন্দির আমাদের দেশে এটা হয়, অহরহ ঘটে। এটা হলো ইসলাম না বুঝার কারণে, ইমান না বুঝার কারণে, কোরআন না বুঝার কারণে। কিসের তুমি মুসলমান? মুসলমান নামের কলঙ্ক। নেতারা তাই করে না? তো নেতা করলে ওটা ঠিক হয়ে গেল? এই নেতাকেই তো ঠিক করতে হবে কোরআন দিয়ে, কি দিয়ে ঠিক করতে হবে? যেহেতু সে মুসলিম দাবি করে, ও যদি ইসলামকে ইস্তফা দেয় যে আমি মসজিদও বানাবো, মন্দিরও বানাবো, তাহলে আগে ইসলামে ইস্তফা দাও। ইস্তফা দিয়ে তাহলে এই কাজ করো। যে মন্দির বানাবে সে মসজিদ বানাইতে পারবে না। এই লোকগুলো কি মন্দির বানাই নাই? মূর্তি বানাইতো না? মূর্তি বানাইছে, আবার মসজিদুল হারামও বানাইছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ। এই জন্য আল্লাহ তাদের মসজিদ বানানোর এই সৎ আমলকে ক্যান্সেল করে দিয়েছেন। এই সৎ আমলকে জাহান্নাম অনিবার্যকারী, জাহান্নাম ওয়াজিবকারী পাপ হিসেবে আল্লাহ গণ্য করেছে। আল্লাহু আকবার। তাহলে আমাদের অবশ্যই ইসলাম বুঝতে, জাহিলি যুগের লোকগুলো তো তাহলে আমার চাইতে ভালো, আমি মসজিদ বানাই গ্রামের, আর ওরা বানাইছে সর্বশ্রেষ্ঠ মসজিদ। তারপর আরো কত কি। তাহলে এই মসজিদ বানানো হলো এক ধরনের বেদাত। আপনারা তো জানেন যে আবু জেহেল এরা নামাজও পড়তো। কেন? এরা কাবা ঘর বানিয়েছিল কেন? কাবা ঘরে কি যে হজ করতে যাই না আমরা? কাবা ঘরে হজ করতে যাই, মসজিদুল হারাম হজ করতে যাই, উমরা করতে যাই, তওয়াফ করি, সাই করি, এই কাজের জন্য তো যাই। অথচ তারাও কিন্তু ওই সময় এই মসজিদুল হারাম তৈরি করলো কেন? তারাও ইবাদত করত, তারাও ইবাদত করত, তওয়াফ করত, সাই করত, উমরা করত, হজ করত, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করত। তারপরে তারা মিনায় যাইতো, মুজদালিফায় যাইতো, আরাফায় যাইতো, সব কাজ। আপনি আসেন, কোরআন পড়েন না, সূরা বাকারার 197 আয়াত থেকে 198 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। এই কাফেররা হজ করত, সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস। এই আয়াতের শানে নজুল পড়ে দেখেন। এই মক্কাবাসীরাও হজ পালন করত। আর মক্কাবাসীরা, আমরা তো মক্কাবাসী, এই আবুল জাহাল, আবুল আহাব, তারা সব ছিল আলহাজ, একজনও কিন্তু হাজি ছিল না। আমরা বাঙালি একটা ব্যাকরণ বলি যে একবার হজ করে এটা হাজি, আর যেটা অনেকবার হজ করে ওর নাম হলো আলহাজ। তো আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা এরা সব ছিল আলহাজ, একটাও হাজি ছিল না। প্রতি বছর হজ করত। আমার নেতা কি বলে, ভোটের আগে আগে হজ করে, মক্কা মদিনায় ছুটাছুটি, আর খালি ছবি তুলে আর পেপারে দেয় আর টেলিভিশনে প্রচার করে। হ্যাঁ, আর ওই যুগে সব ছিল আলহাজ। তো হজ করলেও কোনো লাভ নাই। এই হজও তাদের ছিল বেদাত। হজ কি ছিল? এই যে আমরা বেদাতের কথা শুনি, আসলে বেদাত তো পুরান ব্যাধি, বেদাত তো পুরানা রোগ। আমাদের মুসলিম সমাজের অজ্ঞ মূর্খরা বলছে যে এরা নতুন আবিষ্কার করছে, কি বলে বেদাত। দোয়া করবো এটা বলে বেদাত, জিকির করবো বলে বেদাত, মিলাদ করতেছি বেদাত। হ্যাঁ, নতুন এরা আবিষ্কার করছে, কোথার থেকে কি হাদিস নিয়ে এসছে, সব বেদাত। আরে না পাগল, বেদাত হলো জাহিলি যুগের রোগ। জাহিলি যুগে তারা যত সৎ আমল করত সব ঢালাও ভাবে বেদাত ছিল। বেদাত মানে কি? আল্লাহর নিয়ম ছাড়া ইবাদত করা, রসুলের নিয়ম ছাড়া ইবাদত। আবু জাহেল কি রসুলের কাছ থেকে শিখে যাইতো? তওয়াফ করার নিয়মটাকে রসুলের থেকে শিখতো? নাকি ওরা বলতো যে মোহাম্মদ তুমি আমাদের কাছে শিখো, আমরা সিনিয়র, তুমি তো কয়দিনের বাচ্চা, তুমি আমাদেরকে ইবাদত শিখাইবে কেন, আমরা তোমাকে ইবাদত শিখাবো। এইটা নিয়ে দ্বন্দ্ব ছিল, বুঝেছেন? দ্বন্দ্ব কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার আত্মীয় স্বজনরা, মক্কাবাসীরা ঈমান আনে নাই কেন? এই কারণে যে তুমি ছোট ছেলে, তুমি আমাদের কাছে ইবাদত শিখবা, আমাদের কাছে ইবাদতের নিয়ম শিখবা, তোমার কাছে আমরা শিখবো কেন?
আচ্ছা, আবু জেহেলের কাছ থেকে ইবাদতের নিয়ম শিখলে ওটা কি জাহিলি ইবাদত হয়ে গেল না? ওইটাই বেদাত। আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম ছাড়া অন্য কোন নিয়মে ইবাদত করা, এটা হলো বেদাত। এটা হলো পুরান রোগ, এটা হলো পুরান ব্যাধি। আমরাই বেদাত সম্পর্কে অজ্ঞ মূর্খ হওয়ার কারণে আমরা উল্টা যারা বেদাতের বিরুদ্ধে বলছে, বেদাতের ব্যাপারে সতর্ক করছে, তাদেরকে বলতেছে নতুন নতুন মৌলবী সাহেব আসছে, এটা বেদাত, ওইটা বেদাত। এই জন্য আপনাদেরকে গোড়ায় নিয়ে গেছি। এই বেদাত আসলো কোথার থেকে? বেদাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে আসলেন, সেই বেদাতের বিরুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে হয়েছিল। গোটা ইসলামের বিপরীতে তারা বেদাত রেডি করে রেখেছিল। দেখেন মোনাজাত আপনারা জানেন মোনাজাত কোথা থেকে আসলো? মোনাজাতের সূরা আনফালের 32 নম্বর আয়াত পড়ে দেখেন। এই মোনাজাতের আবিষ্কারক হলো আবু জাহেল। আবু জাহেল সর্বপ্রথম মোনাজাত করেছিল কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। তাহলে মোনাজাত ছিল, তখন মোনাজাত ছিল এবং আবু জাহেল মোনাজাত করেছে। এবং কখন এই মোনাজাতটা করেছিল জানেন? না, বদরের যুদ্ধে মোনাজাত, এটা আরেকটা। এটা সূরা আনফালের 18 নম্বর আয়াত, 18-19 নম্বর আয়াতে বদরের যুদ্ধের মোনাজাত হলো 18-19 নম্বর আয়াত। আর মক্কাতে থাকতে, বদরের যুদ্ধ তো মদিনায় হিজরত করার পর হইল না, মক্কাতে থাকতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়ে পারছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ক্ষান্ত করছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়ে পারছে না, কত রকম তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, কত ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য হলো যে তুমি যে নিয়মে ইবাদত করতে বলতেছো, এটাই বেদাত, নতুন সিস্টেম। আমরা বাপদাদা 14 পুরুষ থেকে যেভাবে আল্লাহর ইবাদত করে আসছি, তওয়াফ করতে হবে উলঙ্গ হয়ে, তুমি আবার বলছো কাপড় পরে তওয়াফ করতে হবে। হ্যাঁ, কাপড় পরে তওয়াফ করা, এটা নাকি বেদাত? আর আবু জাহেলের সিস্টেম ছিল উলঙ্গ হয়ে তওয়াফ করবে। কারণ কি? কাপড়টা হারাম পোশাক হইতে পারে, হারাম টাকার কেনা হইতে পারে, এই জন্য আল্লাহর পোশাকে, আল্লাহর দেওয়া পোশাকে তওয়াফ করতে হবে। আল্লাহর ঘরের তওয়াফ দেখেন, যুক্তি কত সুন্দর না? বেদাতীদের যুক্তিও খুব সুন্দর হয়। বেদাতীদের যুক্তি কত সুন্দর, বলছে আল্লাহর পবিত্র ঘর, এই পবিত্র ঘরে তুমি অপবিত্র পোশাক নিয়ে কেন তওয়াফ করবে? আল্লাহ যে পোশাকটা তোমাকে দিয়েছে, এই পোশাকে তওয়াফ করতে হবে উলঙ্গ হয়ে। বুঝেন বেদাত কত জঘন্য, কিন্তু তাদের একটা যুক্তি থাকে। হ্যাঁ, তাই তো, আল্লাহর ঘর, কাপড়টা ঠিকই তো হারাম পোশাক হইতে পারে, হারাম টাকার কেনা হইতে পারে, সুদের টাকার, ঘুষের টাকার হইতে পারে। তারা যুক্তি তো ঠিকই দিছে। হ্যাঁ, বেদাতের যুক্তি কত সুন্দর, দেখছেন? আসলে এই কারণে বেদাতীদেরকে হেদায়েত করা যায় না। ওরা একটা যুক্তি নিয়ে পড়ে থাকে, এমন যুক্তি নিয়ে পড়ে থাকে যে ওকে আর সরানো যায় না। তো উলঙ্গ হয়ে তওয়াফ করতে হবে, তার যুক্তি হলো এই। আরেকটা যুক্তি হলো যে উলঙ্গ হয়ে তওয়াফ করলে আল্লাহর কাছে হজ কবুল হবে। কেন? উলঙ্গ হয়ে তওয়াফ করতেছে, কেউ কারো দিকে তাকায় না, তার মানে কি? তার আল্লাহ ভীতি আছে। আল্লাহ ভীতি আছে বলেই তো তাকাচ্ছে না। আমাদের যুগের একটা মুসলমান পারবে হজ করতে? জাহিলি যুগের মতো আমাদের যুগের হাজিরা পারবে? এই যে নানান ধরনের সারা বিশ্বের সুন্দরীরা আসছে, সুন্দর পুরুষরা আসছে, সব যদি উলঙ্গ হয়ে তওয়াফ করে, বলছে থাক এবারের হজটা নাই হোক, এবার খালি দেখে নি কাঠটা কেমন। পারবে না। অথচ জাহিলি যুগে এত কড়া নিয়মের মধ্যে তারা হজ করত, উলঙ্গ হয়ে তওয়াফ করলো, কেউ কারো দিকে তাকাইতো না। এরা মনে করতো তাকাইলেই হজ বাতিল, তাকাইলে হজ বাতিল, এই জন্য তাকাইতো না। ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা আছে, এক মহিলা উলঙ্গ হয়ে তওয়াফ করতেছে, এক পুরুষ
এই যে চোখের চোখ দিয়ে ডানে বামে এরকম দেখছে তাকে, তো মহিলাটা অনুভব করছে যে আমার লজ্জাস্থানের দিকে দেখছে ও, তখন ও একটা আরবিতে কবিতা পাঠ করেছিল। ওইটা কিন্তু তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। কি? আল ইয়াউমা ইয়াবদু কুল্লুহু আও বাযুহু ওয়ামা বাদা মিনহু ফালাস্তু উহিল্লুহু। আরে আজকের দিন তো উলঙ্গ হওয়ারই দিন। আল্লাহর জন্য তওয়াফ করতে আসছি উলঙ্গ হয়ে, আজকে তো উলঙ্গ হওয়াটাই সবের কাজ। কিন্তু আমি উলঙ্গ হয়েছি বলে আমার লজ্জাস্থানের দিকে কেউ তাকাবে, এইটা সহ্য করব না, এইটা আমি মানে না, এইটা গ্রহণযোগ্য না। ওই পুরুষকে জবাব দিছে, যেই পুরুষ তার দিকে তাকাচ্ছে, নাউজুবিল্লাহ। এই ছিল জাহিলি যুগের এবাদতে। এটা কি এবাদত বলবেন না বেদাতি এবাদত? কেন খালি আপনার বেদাতটাই ঠিক আছে? ওদের বেদাতের কত সুন্দর সুন্দর যুক্তি। উলঙ্গ অবস্থায় তওয়াফ করলে ডাইরেক্ট হজ কবুল, কারণ আমি তাকাই নাই। যদি আল্লাহর ভয়েই তো আমি তাকাচ্ছি না, তাহলে হজটা কবুল হবে না। আর আমাদের মুসলমানরা এখন এই হজ, এখনকার এই সিস্টেমে হজ করতে পারবে না। পারবে? কয়জন পারবে? তাকওয়া নাই, আল্লাহ ভীতি নেই, কিছুই নেই। হ্যাঁ, আমরা আরো চোরাই ভাবে কত লজ্জাস্থান দেখে বেড়াই আমরা, নাউজুবিল্লাহ। একজন আর একজনের চোরাই কারবারি আমরা করে থাকি। আর ওরা আল্লাহর ভয়ে একজন আর একজনের লজ্জাস্থানের দিকে দেখতো না। এটা অবশ্য কমন নিয়ম না, এটা যারা বহিরাগত হাজিদেরকে তারা কাপড় দিত। যাদেরকে কাপড় দেওয়া যাইতো না, কয়জনকে কাপড় দিত, তাহলে তারা উলঙ্গ হয়ে তওয়াফ করবে। আর যুক্তি হলো এটা যে তুমি বাহির থেকে আসছো, তোমার কাপড় যাচাই বাছাই করার আমাদের সুযোগ নেই, হালাল টাকার কেনা না হারাম টাকার, অতএব উলঙ্গ হয়ে তওয়াফ করতে হবে। সবাই মেনে নিয়েছিল। তাকওয়া, এটা তাকওয়ার ক্ষেত্রে বেদাত। আল্লাহ ভীরুতা তাকওয়ার ক্ষেত্রে বেদাত। এগুলো আমাকে অবশ্যই বেদাতের গোড়ার ইতিহাস জানতে হবে। তা বেদাতটা আসলো কোথার থেকে? এই জাহিলি যুগের ইবাদতের নিয়ম নীতি সব ছিল বেদাতি নিয়ম নীতি। এখন ওই কাহিনী যদি আপনি আবার ইসলামের মধ্যে বেশি পরিষ্কারিতার জন্য টাইনে নিয়ে আসেন, এটা কিন্তু কঠিনকালে হবে না। তারা যে হজ করত, হজ করার ক্ষেত্রে তারা তালবিয়া পড়তো। কি তালবিয়া জানেন? তালবিয়া, বেদাতি তালবিয়া। আমরা বেদাতে দোয়ার ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে বেদাত না, ওরা তালবিয়ার ক্ষেত্রে বেদাত জুড়ে দিল। শিরকি বেদাত। কি বলতো? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লা শারীকা ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। এটা হলো তাদের তালবিয়া। ওই যে সূরা আনফালের 32 নম্বর আয়াতের তাফসিরে দেখবেন ইবনে কাসির এই তালবিয়াটা উল্লেখ করছেন। কি? হে আল্লাহ, আমরা তোমার দরবারে উপস্থিত হয়েছি। তারা হজও করত, কিন্তু বেদাতি হজ। এই জন্য বেদাতি হজ করলে, বেদাতি আমল করলে মুসলমানই ধরা হবে না। মুসলমানই তো হবে। ওদেরকে মুসলমান বলবেন? আবু জাহেল মুসলমান ছিল? আলহাজ আবু জাহেল বলবেন? কেন বলেন? তার হজ বেদাত ছিল, তার মসজিদ বানানো বেদাত ছিল, তার দোয়া বেদাত ছিল, সবই। এই তালবিয়া বেদাত ছিল। তালবিয়াতে কি বলছে? হে আল্লাহ, তোমার দরবারে উপস্থিত হয়েছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। হে আল্লাহ, তোমার কোনো শরীক নেই, একমাত্র এই কয়টা শরীক, একমাত্র এই কয়টা শরীক ছাড়া। কয়টা রাখছিল বলেন তো? 360টা। 360টাকে, কারণ এগুলোকে তারা শরীক মনে করতো না। আমরা যেমন বলছি না ওলিয়া উলিয়া, মাজারে কি আছে? ওলিয়া উলিয়া। মুসলমান, হতভাগা মুসলমান, সব বেদাতি কারবার। যারা সুন্নাহ বুঝবে না, যারা রসুলের তরিকা বুঝবে না, যারা রসুলের ইসলাম বুঝবে না, তাদেরকে অবশ্যই বেদাতের মধ্যে থাকতে হবে। বেদাত ছাড়া তাদের উপায় নেই। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, যারা সুন্নাহ বুঝে না এরা বেদাত ছাড়া বাঁচতে পারবে না। বেদাতে ওকে থাকতেই হবে, বেদাত তার বোঝার কোনো উপায় নেই। এই যে তারপরে এই যে তালবিয়া পড়লো, এটা কেমন তালবিয়া? হ্যাঁ,
হে আল্লাহ তোমার কোনো শরিক নেই একমাত্র এই কয়টা ছাড়া। আমরা মুসলমানরা তো তালবিয়ার শব্দটা আল্লাহ রসুলের কাছ থেকে শিখছি ঠিকই, কিন্তু আমাদের আকীদা তো ওই জাহিলি যুগের তালবিয়ার মতো। আল্লাহ তোমার কোনো শরিক নেই একমাত্র আব্দুল কাদের জিলানী ছাড়া, তোমার কোনো শরিক নাই শাহজালাল ছাড়া, তোমার কোনো শরিক নাই শাহপরান ছাড়া, তোমার কোনো শরিক নাই গোলাপ শাহ ছাড়া। এটা না, তুমি শরিক নাই, তুমি তালবিয়া পড়ছো মুহাম্মদের মতো করে তালবিয়া পড়ছো, কিন্তু তোমাকে এইসব জায়গায় দেখা যায় কেন? তুমি শাহজালালের মাজার, আমাদের দেশের কোন দলের নেতা নাকি শাহজালালের মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছে। হায় হায় রে, ও তো জাহিলি যুগের সদস্য, জাহিলি যুগের সদস্য। মাজার, কবর, দরগা, দরবার এগুলো ইসলামে নাই। এগুলো সব শিরকের আড্ডাখানা, এগুলো সব কুফরির আড্ডাখানা, এগুলো সব তাওহীদ জবাই করার কসাইখানা, তাওহীদ জবাই করার কসাইখানা। মুসলমান দলে দলে পালে পালে মুসলমানের মুরতাদ হওয়ার এগুলো জায়গা, দলে দলে মুরতাদ হবে, নাউজুবিল্লাহ। তাহলে তালবিয়াতেও বেদাত, হজেও বেদাত, নামাজও তারা পড়তো। নামাজ কি পড়েছে জানেন? সূরা আনফালের 18 নম্বর আয়াতে আপনারা পাবেন, ওরা নামাজ পড়তো। 26 নম্বর আয়াত নামাজ পড়তো। কি নামাজ? এই যে মাইজ ভান্ডারের যেই নামাজ পড়ে, মাইজ ভান্ডারে কিভাবে নামাজ পড়ে জানেন? খালি কালেমা পড়ে আর মহিলা নিয়ে নাচানাচি, কালেমা পড়ে আর মহিলা নিয়ে নাচানাচি। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকান ওয়া তাসদিয়া। তারা নাম বাইতুল্লাহর কাছে সালাত পড়তো মুকা এবং তাসদিয়ার মাধ্যমে, হাত তালি আর শীষ ঢোল ডাক পিটিয়ে। আজকে অনেক মুসলমান আছে না, শুধু ঢোল পিটানো। এই যে আমাদের দেশে যে আউল বাউল ফাউল ফালতু মুসলমান, এদের নামাজ রোজা আছে? খালি ঢোল পিটায়, গান গায়, বাস। কিসের মুসলমান? এরা সব হলো আবু জাহালের যুগের মুসলমান, আবু জাহাল মার্কা মুসলমান। আউল বাউল ফল একটা কি যে ধরা পড়লো যে কদিন আগে, পরে ছেড়ে দিয়েছে মনে হয় না, আবুল সরকার। এদেরকে আবু জাহালের চাইতে একটুও ভালো মনে করা যাবে না, বরং নিকৃষ্ট। আবু জাহালের চাইতে নিকৃষ্ট এগুলো, আউল বাউল ফাউল এগুলো। এদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো কিছু নেই, শুধুমাত্র ঢোল ঢাক পিটানো আর জেনা ব্যভিচার। কতগুলো মহিলা নিয়ে ঘুরে জেনা ব্যভিচার, এটাও তাদের ইবাদত। জেনা ব্যভিচার করাও ইবাদত, নাউজুবিল্লাহ। এই হলো সব জায়গায় বেদাত আর বেদাত। কুরবানি করতো, দেখেন বেদাত কত সুন্দর হয়। তারা হজের সময় কুরবানি করত। এটা সূরা হজ্জের কত নম্বর আয়াত? 26 নম্বর আয়াতে পাবেন। তারা হজ যখন করতো, রে আবু জাহেল আবু লাহাবরা তখন কি করতো জানেন? কুরবানির পুরা গোস্ত দান করে দিত। তাহলে বুঝেন বেদাত মানে তো বেদাত। এই জন্য তো বেদাতিরে বলে হাসানা। হাসানা মানে সুন্দর কাজ, সুন্দর কাজ না। কুরবানি করে পুরা গোস্ত কাবা ঘরে জমা দিয়ে আসতো। ফকির মিসকিনরা নিজের মধ্যে এক টুকরা খাইতো না। আল্লাহু আকবার। তাহলে বেদাত কত সুন্দর হয়। বেদাত এমনি মানুষ ছাড়তে পারে না। হ্যাঁ, বেদাত না ছাড়তে পারার কারণ হলো বেদাত আমলের ক্ষেত্রে অনেক সময় সৌন্দর্য বাড়ায়। হ্যাঁ, এই যে বলতেছে মিলাদ যারা পড়ে এরা কেন কাফের বলে? যারা মিলাদ পড়ে না, কিয়াম করে না, এরা হলো বেয়াদব, এরা নাকি বেয়াদব। যারা মাজারে যায় না, মাজারে যায় দোয়া করে না, মাজারের কাছে কিছু চায় না, এরা নাকি ওলিয়া উলিয়াদের বেয়াদব, ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করে। নাউজুবিল্লাহ। উল্টা বেদাতটাই সুন্নত, সুন্নতটাই বেদাত তাদের কাছে। এই জন্য এলেম লাগবে। আমাদের বাংলাদেশে বেদাত বুঝা, সুন্নত বুঝা, বেদাত বুঝা, এটা লাখে একজন আলেম খুঁজে পাবেন না। আমার কাছে ইন্টারভিউ দিতে নিয়ে আসেন, আপনাদের গাইবান্ধার আলেমগুলোকে আমার কাছে ইন্টারভিউ দিতে নিয়ে আসেন, আমি দেখাই দেব বেদাত যে বুঝে না। বেদাত হলো জাহিলি যুগের একটা অপরাধ, বেদাত হলো জাহিলি যুগের একটা গুনাহ,
জাহিলি যুগের পাপ। তুমি যদি জাহিলি যুগকে ঘৃণা করে থাকো, জাহিলি যুগকে যদি তুমি অপছন্দ করে থাকো, তাহলে অবশ্যই তোমাকে বেদাত সম্পর্কে জ্ঞান রাখতে হবে, বেদাত সম্পর্কে পড়তে হবে। আপনারা ইউটিউবে একটা দেখবেন, আমার বক্তব্য আছে। বাস্তবে প্রায় 3 মিলিয়ন লোক দেখছে ফেসবুকে 3 মিলিয়ন, মানে 30 লক্ষ মতো লোক আমার এই লেকচারটা দেখছে। দিনাজপুরে বেদাত নিয়ে ওই আপনাদের এলাকায় ঝামেলা আছে নাকি মোনাজাতের বেদাত নিয়ে? হ্যাঁ, আমাদের এলাকায় দিনাজপুরে একটা এরকম বাহাস হয়েছিল। 600 আলেম দাওয়াত করছে, 600 আলেম দাওয়াত করে, তার মানে আপনারা এখানে শ্রোতা যতটি আছেন তার চেয়ে আলেম বেশি। কি ফয়সালা করবে? সুন্নত মানে নামাজের পরে মোনাজাত করা সুন্নত না বেদাত, এই বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, পেপারও আসছিল। হ্যাঁ হ্যাঁ, পেপারে আসছিল। ওই দৈনিক তিস্তা আর দৈনিক করতোয়া, 2টা পেপারে আসছিল দৈনিক, একবারে ফার্স্ট পেজে। সেদিন আমি যেটা আজকে বক্তব্যে দাবি করলাম যে লক্ষ্যেও একজন আলেম বেদাত বুঝে না। আমাদের কিসের আহলে হাদিস? শুধু হানাফি না, আহলে হাদিসেরও বুঝে না, আহলে হাদিস আলেমরাও বুঝে না। আপনি নিয়েছেন আমার কাছে, তাকে আমি ইন্টারভিউ নেব। এই যে বেদাত চিনার কিছু, কিন্তু ওই যে আকবর বিন আবেদ উসুল বলে গেছে 5টা 6টা, এটা কিন্তু সুন্দর, বেদাত বোঝার জন্য খুবই সহায়ক। 6টা হবে, এগুলো হলো বেদাত বোঝার সূত্র। এগুলো মুখস্থ করতে হবে। অবশ্যই চেষ্টা করতেছে বেচারা, মানুষকে সুন্নত বেদাত বোঝানোর চেষ্টা করতেছে, বোঝা যায়। আমি তো তাজ্জব হয়ে গেছি যে এই সূত্রগুলো সে এখানে আলোচনা করতেছে, তার মানে আলহামদুলিল্লাহ, এবং খুব মনোযোগ সহকারে শুনতেছে। তার মানে এই শ্রোতাগুলোর ভাগ্য ভালো, তারা ভালো জিনিস বুঝতেছে। ভালো জিনিস কি আপনি হই হই এই আলোচনা শুনে বেড়াবেন, চিল্লা চিল্লি, এই যে আজে বাজে গল্প গুজব, এইসব হাসি কান্নার ওয়াজ শুনে কি লাভ? যে ওয়াজ শুনেছেন এটা হলো উপকারী ওয়াজ। আলহামদুলিল্লাহ, আমিও কিছু যোগ করবো আজকে সূত্র। সংক্ষেপে আমি যাওয়ার আগে আপনাদের কাছে কিছু সূত্র আমিও যোগ করবো আজকে। তো দেখেন, এই মোনাজাত নিয়ে তারা বাহাস ডাকলো ফাইনাল। কারণ এই মোনাজাত নিয়ে অনেক ডিস্টার্ব হচ্ছে, কিন্তু অনেক ইমাম সাহেবের চাকরি যাচ্ছে, অনেক মসজিদ ভাগাভাগি হয়ে যাচ্ছে, মসজিদের মধ্যে ফিতনা তৈরি হচ্ছে, এইগুলো চলছে। এগুলো খুবই ক্ষতিকর। কিন্তু বেদাত কিন্তু এটা এত কঠিন বেদাত না, বেদাত কিন্তু হালকা, কিন্তু এর প্রভাব খুবই খারাপ। কুফরি পর্যায়ের প্রভাব দেখা যায়। এই মোনাজাতের বেদাত কিন্তু আমি কি বলি, ছোট বেদাত, কিন্তু এর প্রভাব এত খারাপ যে এটা কুফরি পর্যায়ে নিয়ে যায়। এবং সালাফে সালেহিন থেকে একটা বক্তব্য উক্তি এসেছে, আল বিদআতু বারিদুল কুফরি, বেদাত হচ্ছে কুফরির পোস্ট অফিস। আপনি যখন বেদাতে উঠে গেছেন, আপনি কুফরিতে চলে যাবেন। বেদাতে যে প্রবেশ করেছে তাকে অবশ্যই কুফরিতে নিয়ে ঠেকাবে। এই জন্য বলা হয়েছে বেদাত হলো কুফরির পোস্ট অফিস। পোস্ট অফিসে কি হয়, আপনি একটা চিঠি ছেড়ে দিয়ে আসছেন, যার নাম ঠিকানা দিয়েছেন ওর কাছে চলে গেল, সে ভালো ব্যক্তির কাছে চলে গেল। অনেক সময় খারাপ ব্যক্তির কাছেও যায়। হ্যাঁ, হুমকি দিয়ে চিঠি লিখলে, তাই না? আলহামদুলিল্লাহ। তো বারিদুল কুফর, এই যে নামাজের পরে মোনাজাত, এটা কিন্তু ছোট বেদাত, কিন্তু আমাদের সমাজে ফিতনার কারণে এটা বড় বেদাত হয়ে যায়, কুফরি গুনাহ হয়ে যায়। আপনি মোনাজাত ইচ্ছা করলে করেন, না করলে না করেন। যারা বুঝে যে এটা বেদাত ও করবে না, তাকে না করার স্বাধীনতা দেন। যে করতেছে তার মানে ও বেদাত বুঝে না, এই জন্য করতেছে। যে করাচ্ছে সেও বুঝে না দেখে করাচ্ছে। আপনি সহনশীল হন, যে করছে করুক, যে না করছে তার উপরে কোনো ধরনের প্রেশার দেওয়া হবে না। এই অবস্থায় যদি থাকে তাহলে ছোট বেদাত। আর যদি বলা হয় আমাদের মসজিদে যে মোনাজাত না করবে তার খবর আছে, তাহলে এটা কুফরি বেদাতে চলে যাবে।
হুজুর আপনার ইমামতি ক্যান্সেল, যদি মোনাজাত না করেন ইমামতি থাকবে না। ইমামতির যোগ্যতা এটা নাকি? হ্যাঁ, মোনাজাত করা না করা ইমামতির যোগ্যতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস কে মানবে? এই আহলে হাদিস। আহলে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির যোগ্যতা কি বলছে? আকরাহুম লিকিতাবিল্লাহ, যার কিতাবুল্লাহর জ্ঞান বেশি থাকবে, যে বেদাত করবে সেই ইমামতির যোগ্য বলা হয়েছে। আপনি কিসের আহলে হাদিস? আপনাকে তো বেদাত আপনাকে কুফরিতে নিয়ে যাবে। এখন আল বিদআতু বারিদুল কুফর, বেদাত হচ্ছে কুফরির পোস্ট অফিস। এখন বলছে যে হুজুর এই বেদাত বা মোনাজাত না করবে তার ইমামতি নিষেধ। যত বড় পণ্ডিত হোক, মহা জ্ঞানী হোক, আইন পাশ করে দিয়েছে যে মোনাজাত না করবে তার ইমামতি জায়েজ নেই। আরে এত বড় পণ্ডিত, মাদানী আলেম, কোরআন হাদিসের সাগর, কিন্তু ওকে ক্যান্সেল করে দিল। তার ইমামতি ক্যান্সেল, উনি ইমামতি করতে যাবে না। আপনাদের এলাকায় আমি এক জায়গায় গেছিলাম, প্রধান বক্তা হয়ে আসছি। একজন পাইলট আমাকে দাওয়াত করছিল মাহফিলে। তোদের মাহফিলে আসছি, এসে মাগরিবের নামাজ পড়ে ওরাই পাঠিয়ে দিয়েছে ইমামতি করেন। তো আমি ইমামতি করতে গেছি। এখন তো ইমামতি করার পর আমাকে আইন শুনাইতেছে মুক্তাদিরে, যে এই মসজিদের আইন হলো যে নামাজ পড়াবে তাকে মোনাজাত করাইতে হবে। ভারী মুশকিলের ব্যাপার। আমি তো বিপদে পড়ে গেছি যে এই আইন তো আমি আগে জানি না ভাই। আসলে তখন আমাদের কাছে আমি নমনীয় হইলাম। কি বলছি যে আসলে আমি মোনাজাত শিখি নাই, আমাকে মাফ করে দেন, আমি মোনাজাত শিখি নাই। মূর্খদের কাছ থেকে মূর্খ না সাজলে কে ওদের সাথে মারামারি করবে বলেন তো? বলছে ভাই আমি ইমামতি কোন রকম পারি, মোনাজাত এখনো শিখি নাই, মোনাজাত পারি না। তাদের এই মূর্খ ওদের থেকে রেহাই পাওয়া দরকার না? অনেক আপনাদের গাইবান্ধা এলাকায় শুনছি নাকি অনেক মসজিদের এই আইন হয়েছে, আইন পাশ হয়েছে। যারা এই আইন পাশ করেছে এরা সব জাহেলি যুগের সদস্য, আবু জাহেলের সদস্য। ওরা কখনো মোহাম্মদী উম্মতের সদস্য না। এরা সব আবু লাহাব, আবু জাহেলের সদস্য। আমি প্রমাণ করে দিচ্ছি এটা হচ্ছে। আমি এরকম বিপদে পড়ে গেছি। পরে ওই পাইলট সাহেব ওনার এক রাকাত নামাজ ছুটে গেছিল। আমি তো ওনার দিকে তাকাইতেছি, সে উনি যদি কোনো ব্যবস্থা নেয়, জাহিলদের মধ্যে তো পড়ে গেছি। তো বলছে ওই পাইলট সাহেব প্লেন চালায়, তো বলছে এই তোমরা সবকে এক পাল্লায় মাপো। উনি আমাদের আজকের প্রধান বক্তা, উনি কেমন আলেম চেনো তোমরা জানো, সবার সাথে একরকম আচরণ তোমরা করো। ধমক দিল তো ওরা সব ঠান্ডা হয়ে গেছে, বুঝা গেল লোকটা প্রভাবশালী, নাহলে তো বিপদে পড়ে গেছি। আমি আপাতত বিপদে পড়ছি, মূর্খ সাজে গেছি। আমি বললাম যে আমি কোন রকম ইমামতি পারি, কিন্তু মোনাজাত শিখি নাই। হ্যাঁ, মোনাজাত শিখি নাই। এখন কি করবে? আমাকে মোনাজাত শিখাবে ওরা? হ্যাঁ, আমাদের এক মাদানি, আমার আপন ভাই মাদানি, তাকে বরখাস্ত করছে যে চানাচুর বিক্রেতাকে ইমাম নিয়োগ করছে। ওই যে পাবে আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা, এই কথা পারে। এই জন্য চানাচুর বিক্রেতা একটা ছাত্রকে ইমামতি দিছে, তাকে মাদানি আলেমকে বরখাস্ত করে। এগুলো কি? এগুলো হলো কুফরি কথা, হাদিসের সাথে কুফরি। হাদিস বলছে তুমি এক বেদাত করতে গিয়ে রাসূলের এতগুলো হাদিস বাদ দিতেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আকরাহুম লিকিতাবিল্লাহ, ইমামতির যোগ্য ব্যক্তি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের জ্ঞান যার সবচেয়ে বেশি। এই চানাচুর বিক্রেতার জ্ঞান বেশি নাকি মাদানি আলেমের চাইতে? বেদাতি কত খারাপ জিনিস, এবার চিন্তা করে দেখেন। বেদাতি কত নোংরা, কত অধপতন, এগুলো কম করে। এদের সম্পর্ক হলো আবু জাহেলের সাথে। তারপর এই কারণে যেহেতু এগুলো নিয়ে খুব ঝামেলা হচ্ছে না, মসজিদ আলাদা হয়ে যাচ্ছে, ইমামের চাকরি চলে যাচ্ছে, অনেককে মারপিট করা হচ্ছে, মারা হচ্ছে। আমার কিন্তু 2টা বই আছে মোনাজাতের ব্যাপারে, 2টা বই আছে। একটা হলো সংশয় ও বিভ্রান্তির বেড়া জালে মোনাজাত,
পাইছিলেন? প্রথম সংস্করণ। এরপর আরেকটা বই আছে মোনাজাত সমাধান। হ্যাঁ, একজন লন্ডন থেকে আমাকে ফোন দিছে, ভাই লন্ডনের লাইব্রেরিতে আপনার বই দেখতেছি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। যেহেতু এই মোনাজাত যদিও মূলে ছোট বেদাত, কিন্তু একে বড় বেদাত হিসেবে কুফরি বেদাত হিসেবে ব্যবহার করা হচ্ছে এই অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে। এই হাদিস যে আপনি প্রত্যাখ্যান করলেন, এই হাদিস প্রত্যাখ্যান করার, আপনি আহলে হাদিস হয়ে আপনাকে এই হাদিস প্রত্যাখ্যান করার কে অধিকার দিল? সবচেয়ে যোগ্য ব্যক্তি হলো কোরআনের যে জ্ঞান যার কাছে আছে, কোরআনের বিজ্ঞ ব্যক্তি। এরপরে হলো সুন্নাহ, হাদিসের জ্ঞান যার বেশি আছে। সে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আসলো, তার জ্ঞান নাই? তুমি চানাচুর বিক্রেতাকে ইমামতি দাও, এই মাদানী আলেমকে বরখাস্ত করে, এ কোন আহলে হাদিস? তারপরে আমি কিন্তু ঠিকই গেলাম, আমি সুযোগ নিছি, যেহেতু বিশাল বড় বাহাস, আমি গেছি, আমি সুন্নত বেদাতের কিছু কিতাব নিয়ে, প্রায় 2 ডজন কিতাব নিয়ে গেছি সুন্নত বেদাতের। তারপরে 600 আলেম নিয়ে শুরু হয়ে গেল অনুষ্ঠান। একটু শুনেন, খুবই ইন্টারেস্টিং। আপনার ফেসবুকে দেখবেন প্রায় 30-40 লক্ষ মানুষ এই বক্তব্যটা শুনছে। আলহামদুলিল্লাহ। পরে আমি তখন বুদ্ধি করলাম যে জনগণের কাছে এই আলেমদের মুখোশ উন্মোচন করতেই হবে। আমি বললাম যে দেখেন, আমার কাছে আজকে আপনারা গুরুত্বপূর্ণ একটা বিষয় ফাইসালার জন্য বসেছেন, মোনাজাত বিষয়। তো খুবই ভালো আপনারা একটা উদ্যোগ নিয়েছেন। এখন আমার কথা হলো যে এই যে আমি টেবিলের উপরে 2 ডজন সুন্নত বেদাতের কিতাব সাজিয়ে রেখেছি। এগুলো আবল তাবল কোনো বই না, একেবারে বিষয়ের উপরে বই। সুন্নত বেদাতের উপরে 2 ডজন বই, মানে 24-25টা মতো বই আছে। এই বইগুলো আপনারা দেখেন। যেহেতু মোনাজাতটা কেউ বলবেন সুন্নত, কেউ বলবেন বেদাত, আর এই কিতাবগুলো হলো সুন্নত বেদাতের উপরে। যদি কারো এই 24-25টা কিতাবের একটা কিতাবও পড়া থাকে, উনি এক সাইড হন, উনি ডাইন সাইডে বসেন। 600 আলেমের মধ্যে আমরা ছাঁটাই করব, কারা এই বিষয়ে বাহাস করার উপযুক্ত ছাঁটাই করা হবে। আপনারা বইগুলো দেখে যান, কার একটা বই, যদি একটা বইও কারো কমন পড়ে যে একটা এই বইটা আমি পড়েছি, এই কিতাবটা আমি পড়েছি, উনিও বসবেন। আল্লাহর কি হুকুম, বাস্তবতা এটা। একজনও আসলো না। কিতাবগুলো অনেকেই দেখলো, কিন্তু একজনও দাবি করতে পারলো না যে আমি পড়েছি। একজন শ্রোতারা এরকম আছে, অনেক শ্রোতাও আছে, 600 আলেম আছে, শ্রোতাও আছে। এবার আমি বললাম যে শ্রোতা মণ্ডলী, আপনারা দেখলেন, আপনারা কি মনে করেন সুন্নত বেদাত, মোনাজাত সুন্নত না বেদাত, এটা ফয়সালা করার জন্য সুন্নত বেদাত বিষয়ে কিতাব পড়া থাকতে হবে না? কিন্তু আপনারা দেখলেন 600 আলেমের মধ্যে একজন আলেমও দাবি করলো না তার একটা কিতাব পড়া আছে। এখন কিভাবে ফয়সালা করবেন বলেন? এখন তো আপনারা যদি আমাকে তর্কে লাগান, তাহলে অজ্ঞর সাথে আলেমের তর্ক হবে, এটা কি হবে? তাহলে ফয়সালাটা কিভাবে করবেন? শ্রোতারা, অনেকগুলো শ্রোতা দাঁড়িয়ে যে বলল যে আপনি ফয়সালা দেন, এদের ফয়সালার দরকার নেই, এদের ফয়সালা দেওয়ার যোগ্যতা নেই, আপনি যে ফয়সালা দেবেন এটাই আমরা মেনে নেব। শেষ। জনগণ এটাই বললেন। পরে ফয়সালা দিয়ে দিলাম। একসাথে ওই এলাকার 15-20টা মসজিদ থেকে এই বেদাত উঠে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে খালি যে আমার নাম বললেই হয়। যদি কেউ মোনাজাতের পক্ষে কথা বলে, তাহলে ঠিক আছে, আকরামুজ্জামানকে দাওয়াত দিই, বসেন, শেষ, বাস শেষ। আপনাদের গায়ে বান্ধায় আমি বলে দিলাম, ওই আমি 24টা কিতাব নিয়ে আসবো, 30টা কিতাব নিয়ে আসবো। বাশার বিন হায়াত, একটা ছোট আলেম, ও যে কি বলে বয়সে ছোট, ও বলল যে ওস্তাদ, আমি আপনার ওই 24টা কিতাব আমিও কিনছি। তা আলহামদুলিল্লাহ, আনা লাগবে না,
আনা লাগবে না, এখান থেকেই পাওয়া যাবে। বাশার বিন হায়াত ওই কিতাবটি সবটি কিনছে। হ্যাঁ, এখানে কি হলো, আলেমটি সবটি মাথা নিচু করে বসে থাকলো, আমি ফয়সালা দিয়ে দিলাম। এই আলেমগুলো দেখেন কত চোর, এই আলেমগুলো চোর কেমন দেখেন। আমি সেদিন ভাড়ার গাড়ি নিয়ে গেছিলাম, কিতাবগুলো নিয়ে ভাড়ার গাড়ি, এরা ড্রাইভারের সাথে আতাত করে আমার কিতাবগুলো চুরি করছে। ড্রাইভারকে ঘুষ দিয়ে কিতাব সবগুলো নিতে পারিনি, কয়েকটা। পরে আমি যে দেখি কিতাব আমার শর্ট, আমি তখন খবর লাগাইলাম। ওই যে যারা বাহাসের আয়োজন করেছিল তাদেরকে যে বললাম যে ভাই আমার তো কিতাব শর্ট কয়টা, তো দেখেন কে কে কিভাবে কিতাবটা আমার সরিয়ে ফেললো। আমি তো এই কিতাব তো বাংলাদেশে পাওয়া যায় না, কিভাবে উদ্ধার করব। তো আলহামদুলিল্লাহ ওই কিতাবগুলো উদ্ধার করা হয়েছে। চিরুনি অভিযান চালিয়ে কিতাবগুলো উদ্ধার করেছে আলহামদুলিল্লাহ। এই হলো ঘটনা। আপনারা আয়োজন করতে পারেন, যেহেতু অনেকের অস্পষ্টতা আছে, জানার দরকার আছে, জ্ঞানের দরকার আছে না। সুন্নত বেদাত বিষয়ে একটা কিতাব পড়া আছে, গাইবান্ধার কোনো আলেম, তাকে আপনারা উপস্থিত করবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, গাইবান্ধা একটি আলেমও পাবেন না, মোনাজাতের পক্ষে একটা আলেমও খুঁজে পাবেন না যে সুন্নত বেদাতের একটা কিতাব পড়েছে। বাস। তাহলে অজ্ঞতার কারণে এই বেদাতের পক্ষে তারা কাজ করতেছে, অজ্ঞতার কারণে। আপনি খবর নিয়ে দেখেন, অথবা আমাকে ফোন দিয়ে লাগাবেন, আমি তাকে জিজ্ঞেস করব তুমি সুন্নত বেদাতের কি কিতাব পড়েছো, আমি নাম জিজ্ঞেস করব। ওই পক্ষে তো বড় বড় আলেম আছে না, হ্যাঁ, বড় বড় আলেমদেরকে আমি জিজ্ঞেস করব। আপনারা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জটা জানিয়ে দিতে পারেন। আমি কি খুব কঠিন চ্যালেঞ্জ করছি নাকি? তুমি মোনাজাতকে, এই নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে সুন্নত বলতেছো, করা যাবে বলতেছো, তো এই বিষয়ে তুমি তোমার যে এলেম কালাম আছে এটা প্রমাণ করার দরকার আছে না। তুমি সুন্নত বেদাতের কিছু একটা কিতাব পড়েছো, কোন কিতাব পড়ে তুমি এই দাবিটা করছো, এটা আমাকে জানাইতে হবে। সুন্নত বেদাতের কিন্তু গ্রামার আছে, ব্যাকরণ আছে আলহামদুলিল্লাহ, এই ব্যাকরণ অনুযায়ী। তো দেখেন আবু জাহেলের মোনাজাতের বিষয়টা বলছিলাম। আবু জাহেল মোনাজাত কি করেছিল জানেন? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। আবু জাহেলের মোনাজাত, হে আমাদের আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হক, যদি এই ব্যক্তি হক হয়ে থাকে, এই ব্যক্তির কথা হক হয়ে থাকে, অর্থাৎ মোহাম্মদ যদি হক হয়ে থাকে, তাহলে আমাদের উপরে তুমি গজবের পাথর নাজিল করো, আউইতিনা বিআযাবিন আলীম, অথবা যে কোনো কষ্টদায়ক শাস্তি আমাদেরকে দাও। তাহলে কি ছিল? আবু জাহেল মোনাজাত জানতো না, মোনাজাত জানা লোক। আর এই মোনাজাতের মধ্যে কোনো ভুল আছে? ও কি দেবদেবীর কাছে দোয়া করেছে? ও তো আল্লাহর কাছেই দোয়া করেছে। আল্লাহুম্মা, আমরা যে শব্দে মোনাজাত করি এই শব্দটাই ব্যবহার করেছে, আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ। আল্লাহুম্মা শব্দের অর্থ কি? হে আমাদের আল্লাহ। আবু জাহেল এইভাবে দোয়া করেছিল। তারপর দোয়াটা কি আল্লাহ শুনছিল কি না? শুনছিল। তার দলিল হলো, তো সূরা আনফালে এই আয়াত আসলো কি করে? আয়াত সব আল্লাহর নাজিল করা না। তো আল্লাহ এই দোয়ার কি জবাব দিয়েছিলেন, এই দোয়ার প্রতিক্রিয়া কি ছিল, এই দোয়ার প্রতিক্রিয়া পরের আয়াতে আল্লাহ নাজিল করছে, 33 নম্বর আয়াত। ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ কশিন কালো এদেরকে আযাব দিবে না, চাওয়া আযাব দিবে না। আযাব চাইছে না যে মুহাম্মদ যদি সত্য হয় আমাদেরকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ আমাদের উপরে গজবের পাথর নাজিল করো, যে কোনো শাস্তি তুমি আমাদেরকে দান করো। কিন্তু আল্লাহ জবাবে কি বলছেন? কশিন কালো আল্লাহ এদেরকে আযাব দিবে না। কি কারণে? আনতা ফীহিম, দুইটা কারণে। 1 নম্বর কারণ হলো যে হে মুহাম্মদ, আপনি যতদিন এদের মাঝে আছেন আপনার সম্মানার্থে এদেরকে আযাব দেব না। আপনার তাদেরকে যদি আযাব দেই তাহলে আপনার অসম্মান হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে না। তো শিক্ষক যদি ছাত্রকে কন্ট্রোল না করতে পারে, হ্যাঁ,
তাহলে এটা শিক্ষকের বদনাম হয়ে যায় না? তো তারা তো একসময় হেদায়েত হবে। মক্কা ফতে মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছে না? তা আল্লাহ তাদের চাওয়া আযাব আল্লাহ তাদের উপরে দেননি। কি বলছেন? কশ্চিনকালও আল্লাহ আযাব দিবেন না যতক্ষণ তুমি মুহাম্মদ তাদের মাঝে আছে। এটা হলো একটা কারণ। আর একটা কারণ কি? ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ কশ্চিনকালও এদেরকে আযাব দিবেন না। কেন? এরা আল্লাহর কাছে ইস্তেগফার করে। প্রতিদিন আবু জাহাল আবু লাহাবরা ইস্তেগফার করত। ইস্তেগফার মুসলমানরা করে? হ্যাঁ, এইটা কিন্তু ভালো আমল, এটা মুসলমানদের করা উচিত, মুসলমানদের করা উচিত। আর ওই যে যেটা বলছে কুরবানি এক টুকরাও খাইতো না, এইটা কিন্তু মুসলমানদের এটা হলো অতিরঞ্জন, এটা বেদাত। আমরা কুরবানি গোশত খাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছে, আমরাও খাই। সাহাবায়ে কেরাম খাইছে, আমরাও খাই। এই জন্য তো কোরআন নাজিল হয়েছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহর কাছে রক্ত মাংস, কুরবানির রক্ত মাংস কিছুই পৌঁছে না। পৌঁছে কি? শুধু তাকওয়া, আল্লাহ ভীরুতা আল্লাহর কাছে পৌঁছে। গোশত কে খেলো না খেলো এটা ধর্তব্য না, এটা আল্লাহর কাছে কোনো ধর্তব্যের বিষয় না। কাজেই আমরা গোশত খাই আর আল্লাহর কাছে কুরবানিও কবুল হয়। আর আবু জাহালরা বলছে কবুল করানোর জন্য এক টুকরাও খাবে না। তাহলে বেদাতি আমলও কত সুন্দর হয়। তাহলে আমরা কেন এই বেদাতি আমলকে কেন ছাড়তে পারি না? ভালো লাগে, সব একসাথে দোয়া করতেছি, ভালো লাগে। আখেরি মোনাজাত টঙ্গিতে ছুটছে, সব ইবলিসের ডাকে ছুটছে। আখেরি মোনাজাত কি হয়? ইবলিস বলতেছে হয় কিছু একটা হয়, আয়। আখেরি মোনাজাত সুন্দর না? এই সুন্দর না হলে যাই কেন? এই বেদাতি আমলগুলো সবই সুন্দর করে। কে সুন্দর করে তোলে? ইবলিস, শয়তান। মিলাদ যারা পড়ে ওদেরকে মজা লাগে না? আমি এক সময় মিলাদ পড়তে গেছিলাম, বড় হুজুর নিয়ে গেছিল মিলাদ পড়তে, গুলশানের এক হুজুর। মানে লাইলাতুল কাদারে রাত্রে সারা রাত আমাদেরকে ছাত্রদেরকে মিলাদ পড়াচ্ছে, ঘুমও আসে না, মিলাদেও ঘুম আসে না। ইয়া নবী সালাম আলাইকা, সারা রাত ইয়া নবী সালাম আলাইকা করলাম, একটুও ঘুম আসে না। সারা রাতটাই বেদাতে কাটলো। বেদাত তো মজা লাগে, বেদাত ছাড়তে পারে না। অনেকে বলছে হ্যাঁ যে কি বলে না, মোনাজাত না করলে ভাত খাওয়ার পর হাত না দেওয়ার মতো। হ্যাঁ, ভাত খাইলাম, খানা খাইলাম, হাত ধুইলাম না, এলে মূর্খ লোকদের। বেদাত কি মূর্খ লোক দিয়ে সাব্যস্ত হবে? বেদাত আসলে মূর্খ আর আলেমকে সমান করে দেয়। দেখবেন বেদাতের পক্ষে যে আলেমরা বক্তব্য দিচ্ছে, কথা বলতেছে, তাদেরও কথাগুলো হাস্যকর কথাবার্তা। কি বলছে? নিষেধ তো করে নাই। আরে বেদাত কি নিষেধ করার জিনিস নাকি? এগুলো হলো মূর্খতাপূর্ণ কথা। বেদাত আলেমকে মূর্খের স্তরে নামিয়ে নিয়ে আসে। নিষেধ কোথায় দেখো? নিষেধ তো, বেদাত নিষেধ থাকবে। আচ্ছা, আমি যদি এখন একটা বেদাত বানাই তো নিষেধ করতে পারবে আল্লাহ রসুল বা আল্লাহ নিষেধ করতে পারবে? আমি যদি একটা বেদাতি আমল বানাই, পারবে? দেখাবো? বেদাত তো উপস্থিত, একটা বানানো ইবাদত। আমি একটা বানিয়ে দেখাই। যেমন আপনারা সলাতুল কুরবা পড়বেন। সলাতুল কুরবা নৈকট্য অর্জনের নামাজ, জীবনে শুনছেন? তাহলে এই বেদাতটা এখন হইল। এই যে এক মিনিট আগে, 1 মিনিটও হয় নাই বেদাতের বয়স। এই পাগলদেরকে বলেন যে নিষেধের দলিলটা খুঁজে নেই। সলাতুল কুরবা পড়বেন অথবা সলাতুল জাবর পড়বেন। সলাতুল জাবর মানে সম্পূরক নামাজ। যারা অতীতে অনেক নামাজ ছেড়ে দিয়েছেন তারা এই নামাজটা পড়লে অতীতের সব নামাজের কাফারা হয়ে গেল। সুন্দর একটা বেদাতি আমল হলো না? তৈরি হলো। কিন্তু আপনি কি শুনতে পাইতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা কানে শুনতেন। হে আকরামুজ্জামান লা তুশাররি সালাতাল জাবর, হে আকরামুজ্জামান খবরদার তুমি সালাতুল জাবরটা চালু করো না।
নিষেধাজ্ঞা শোনা যায়? ওরে পাগলের দল, বেদাতের বেলা নিষেধাজ্ঞা খুঁজে। কত পাগল, মানে মূর্খ লোককে, আলেমকে মূর্খের দরজায় নিয়ে আসে। তো বেদাত, যে আমি দুইটা যে বেদাত করলাম, সলাতুল কুরবা, সলাতুল জাবর, একটা ফজিলত বানাই দিলাম, কিন্তু নিষেধ কি শোনা গেল? আল্লাহ নিষেধ করলেন, রসুল নিষেধ করলেন, সব পাগলামি। বেদাতের কখনো নিষেধাজ্ঞা হয় না। বেদাত তো হলো সেই আমল যেটার দলিল পাওয়া যায় না। দলিল পাওয়া যায় না এরকম আমল তো আমাকে আপনি টাকা দেন, ফজর পর্যন্ত আমি কতগুলো বেদাতি আমল বানাই দিব, একটারও নিষেধাজ্ঞা নাই। আছে? পাগল, একেবারে নিরেট পাগল, মূর্খ। বেদাতের কখনো নিষেধাজ্ঞা, যেই বলবে যে এই নামাজের পরে মোনাজাত নিষেধ, একটা দলিল দাও, জানবেন এই যে পাক্কা মূর্খ। এটাই হলো মূর্খ। নিষেধের কোন দলিল থাকে? এই যে আমি বেদাত, কতগুলো বেদাত বানাবো, একটারও নিষেধ আছে? আপনারা আগামীকালকে থেকে ফজরের নামাজ 4 রাকাত করে পড়বেন। কই নিষেধাজ্ঞা আসছে? আগামীকালকে থেকে ফজরের নামাজ 4 রাকাত করে পড়বেন। একটা বেদাত হইল না? ফজরের নামাজ তো 2 রাকাত, কিন্তু আমি যে আজকে আরো 2 রাকাত চালু করলাম, তো এটা নিষেধাজ্ঞা শোনা যায়? ডানে বামে কান পাতিয়ে দেখেন তো। আরে পাগল, বেদাতের কোনো নিষেধাজ্ঞা থাকে না। আমলটা করার পক্ষে দলিল না থাকলে এটাই নিষেধ রে পাগল। দলিল নাই, নিষেধ। আর এটা এরকম হাদিসও আছে, তো হাদিস আছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম ফারাইদা ফালা তুদাইয়ুহা ওয়া হাররামা আশিয়া ফালা তুদাইয়ুহা ফালা তানতাহিকুহা ওয়া সাকাতা আন আশিয়া ফালা তাবহাসু আনহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য অনেক জিনিস ফরজ করে দিয়েছেন, এই ফরজগুলো তোমরা লঙ্ঘন করবে না। অনেক হারাম তোমাদেরকে আল্লাহ বর্ণনা করেছেন, এই ফরজগুলো নষ্ট করো না। ওয়া সাকাতা আন আশিয়া রাহমাতাম বিকুম মিন গায়রি নিসিয়ানিন। এবং শরীয়ত, নবী অনেক বিষয় চুপ থেকে গেছেন, হাও বলেননি, নাও বলেননি। এটা কি? রহমত, মিন গায়রি রাহমাতাম বিকুম, তোমাদের প্রতি দয়াবশত, মিন গায়রি নিসিয়ানিন, ভুলে যাওয়ার কারণে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধও করেননি, অনুমোদনও দেননি। এরকম অনেক জিনিস আছে, এই জিনিসগুলো, এগুলো আল্লাহ রহমত স্বরূপ, দয়া স্বরূপ আল্লাহ চুপ থেকে গেছেন, ভুলে যাওয়ার কারণে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফালা তাবহাসু আনহা, যেগুলোর হ্যাঁ না কিচ্ছু আসে নাই, খবরদার এগুলো খুঁজতে যাবে না, যে কি কি জিনিসের নিষেধাজ্ঞা নাই আমি ওইগুলো করবো। হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলেন? ফালা তাবহাসু আনহা, খবরদার তোমরা এরকম জিনিসগুলো খুঁজতে যাবে না, কি কি নিষেধ করে নাই। আপনি নিয়েছেন নিষেধের দলিল? আমি কালকে কি করে দিলাম? ফজরের নামাজ 4 রাকাত করে দিলাম, নিষেধ খুঁজেন আপনি। তাহলে নিষেধ যদি না পাওয়া যায় তাহলে তো করতে হবে বেদাতিকে, বেদাতি হুজুর করতে বাধ্য না? আচ্ছা, আরো কিছু করলাম। আপনারা এই পর্যন্ত যে নামাজ পড়তেছেন, 2 সিজদা, প্রত্যেক রাকাতে 2 সিজদা, 1 রুকু না? তাহলে একটা সুন্দর মোটিভেশন করা যাইতে পারে, আপনারা রুকু যেমন একটা, সিজদাও একটা কালকে থেকে দিবেন। নামাজটা মোটিভেশন হয়ে যাক, সুন্দর হোক, এক মিলে যাচ্ছে। অথবা ধরেন এই যে এই কামগুলো, একটারও নিষেধাজ্ঞা শুনতে পাচ্ছেন? রসুলের কণ্ঠে কোনো নিষেধাজ্ঞা আসতেছে? আপনি কি কোরআন হাদিসের পাতা খুঁজলে পাবেন যে দেখি নিষেধাজ্ঞা আছে নাকি? অথবা আমি করে দিলাম প্রতি রাকাতে যেমন সিজদা 2টা, আপনারা কালকে থেকে রুকুও 2টা করবেন, সমান সমান, সমতা। এটা সৌন্দর্য হইল, মোটিভেশন হলো, একঘেয়েমি চলে গেল। একরকম ভাবে নামাজ পড়া, এটা ভাল লাগে না, কালকে থেকে ভাল লাগে। নিষেধ কি আছে নাকি? আর হানাফিরা তো বলে, আহলে হাদিসেরা বলে নিষেধ নাই, এগুলো একটাও আলেম না
যদি কোনো বেদাতের ব্যাপারে এরকম প্রশ্ন করে, নিষেধ নাই, জানবেন এটা মূর্খ, এটা কিসের আলেম, কিসের টাইটেল পাস, ওর সার্টিফিকেট ছেড়ে ফেলতে হবে, ওর দাওরা হাদিসের সার্টিফিকেট ছেড়ে ফেলতে হবে, কিসের তুই আলেম? নিষেধাজ্ঞা যে খুঁজে ওটা হলো নিরেট মূর্খ, সুন্নত বেদাত সম্পর্কে কিছুই বুঝে না। মাফ করবেন, যেহেতু সমাজ এরকম চলছে এই জন্য আমি কড়া, এই কথাগুলো আমার কড়া ভাবে চলে আসতেছে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তো যাই নিষেধাজ্ঞার, আর হানাফিরা কি বলে হাসানা, ভালো কাজ তো, দুইটা সিজদা বাড়াই দেওয়া ভালো কাজ, হ্যাঁ, নবীর নামে দাঁড়ায় গেলাম ভালো কাজ, মিলাদ পড়লাম ভালো কাজ, ভালো কাজ বলে বেদাত করে হানাফিরা, আর নিষেধ তো নাই বলে বেদাত করে আহলে হাদিসরা। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে দুই গ্রুপ দুইটা হাতিয়ার নিছে, বেদাত তৈরির দুইটা হাতিয়ার, অথবা বেদাতের দুইটা দরজা খুলে দিয়েছে। হানাফিরা দরজা খুলছে হাসানা নাম দিয়ে, আর আহলে হাদিস বেদাতিরা বেদাতের দরজা খুলছে নিষেধ তো নাই। তোমাকে আমি 1000টা এরকম বেদাত বানাই দেবো, নিষেধের একটা দলিল নিয়ে আসবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসলে সারা রাত তো চলবে, আপনারা সুন্নত বেদাত তো ভালো বুঝতেছেন আলহামদুলিল্লাহ। আজকে আর দীর্ঘ করব না আলোচনা, এখানেই আমরা আলোচনা সংক্ষেপ করতে চাচ্ছি। আর আমার পক্ষ থেকে আপনাদের মসজিদের জন্য এটা হাদিয়া, আর যদি কেউ ব্যক্তিগতভাবে কিনতে চান এই বইগুলো নিতে পারেন। এই যে সলাত ত্যাগকারীর বিধান, নামাজি তৈরি করার বই, তারপরে জঙ্গিবাদ, ইসলামের দৃষ্টিতে চরমপন্থা জঙ্গিবাদ, এই যে আমরা দলে দলে বিভক্ত, এমনকি আহলে হাদিসরাও দলে দলে বিভক্ত, এই দলে দলে বিভক্তির এই অভিশাপ থেকে বাঁচার বুদ্ধি কি, কারণ কি, বুদ্ধি কি, এক ঐক্যবদ্ধ হওয়ার, কালেমার মর্ম কথা, তাওহীদের মাধ্যমেই দিন কায়েম হবে, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হতে পারে, এই বিষয়গুলো আমরা প্রমাণ করেছি এই কালেমার, এই আকীদা তাওহীদের বইয়ের মাধ্যমে। সিয়াম নির্দেশিকা, এই বই, এগুলো আপনারা সবাই ব্যক্তিগতভাবে সংগ্রহে রাখতে পারেন, এবং এটা মসজিদের জন্য আমার পক্ষ থেকে হাদিয়া। আর আলহামদুলিল্লাহ আমাদের একটা হজের লিফলেট আছে, আপনারা নিতে পারেন। হজের ক্ষেত্রে কি, এই যে হজের ক্ষেত্রে যে বেদাত, হজও যে বেদাত করে, জীবনে একবার ফরজ না হজ, এই হজ করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি, এই লিফলেটটার মধ্যে 34টা ভুল দেওয়া আছে। যারা অতীতে হজ করেছেন তারা দেখে বুঝবেন যে এই ভুলগুলো আমার ঘটে গেছে, তওবা করবেন, অথবা যদি এমন ভুল হয় যার কারণে হজ বাতিল হয়ে থাকে তাহলে হজ আবার করতে হবে। আর ভবিষ্যতে যারা হজ করবেন তারা ইনশাআল্লাহ এই লিফলেটটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। যারা হজে যাবেন না তারা নিয়ে কি করবেন, যাদের হজে দেওয়ার, সংক্ষিপ্ত আকারে, একদম সংক্ষিপ্ত আকারে, মানে 5 মিনিটে হ্যাঁ শেষ করে দেবে। কিন্তু আপনারা প্রশ্ন দিয়েছেন, এগুলো আপনারা দিয়েছেন নাকি প্রশ্ন? হ্যাঁ, শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বলেছেন, চাকরিজীবী মেয়ে বিয়ে করা যাবে না, এ সম্পর্কে আপনার মতামত কি? আলহামদুলিল্লাহ, আমিও একমত, চাকরিজীবী মেয়ে বিবাহ করা যাবে না। তবে মহিলা মহলের মধ্যে যদি চাকরিটা হয়, হ্যাঁ, বস মহিলা, কর্মচারী মহিলা, হ্যাঁ, সাথী কলিকরা সব মহিলা, তাহলে যাইতে পারে স্বামীর অনুমতি সাপেক্ষে। আর যেসব মহলে পুরুষ আর মহিলা একসাথে চাকরি করে, হ্যাঁ, একসাথে বিভিন্ন লেনদেন করে, আদান প্রদান করে, যে ভাইয়া আমাকে একটু কলমটা দেন, ভাইয়া এটা বুঝাই দেন, এগুলোতে চাকরি করা যাবে না। কারণ এক সময় দেখা যাবে পরকীয়া, এটাই চলতেছে না। এরপরে প্রশ্ন হলো, শেখ মেয়েদের কি বর্তমান স্কুল কলেজ পড়া যায়? মেয়েদের আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, বিস্তারিত বলবেন? মেয়েদের অবশ্যই পড়াশোনা জায়েজ আছে, তবে দিনের লেখাপড়া করতে হবে, অগ্রাধিকার দিতে হবে, এবং মহিলা মাদ্রাসায় দিতে হবে, মহিলা কলেজে দিতে হবে। এটা যেখানে সহশিক্ষা আছে ওখানে দেওয়া যাবে না, না তো ওই যে একই
প্রেম প্রীতির খেলা শুরু হয়ে যাবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, বয়ফ্রেন্ড, আপনার বাড়িতে সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে উপস্থিত হবে। এগুলো হলো যে সমস্ত পরিবারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে, ওগুলো হলো মিনি পতিতালয়, ওগুলো পরিবার না। হ্যাঁ, এরপর প্রশ্ন আসছে, শেখ বর্তমানে মেয়েরা হারাম সম্পর্কে জড়িয়ে যাচ্ছে বেশি, শারীরিক সম্পর্কেও জড়াচ্ছে, নাউজুবিল্লাহ। এখান থেকে বের হওয়ার উপায় কি? অবশ্যই নারী পুরুষের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে একজন আর একজনকে দেখাই নিষেধ, দেখা হারাম, কথাবার্তা আলো হারাম। একবারে কথাবার্তা বলতে হবে পর্দার আড়াল থেকে এবং কর্কশ ভাষায় বলতে হবে, যাতে ওই পুরুষের পিলাই চমকে যায়। হ্যাঁ, মেয়ের কথা, মহিলার কথা শুনলে এরকম এই ভাইয়া ভাইয়া করে কথা বললে এতে হবে না। তো অবশ্যই এগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কো এডুকেশন বা ধর্মের সংমিশ্রিত যেখানে ক্লাস হয়, লেখাপড়া হয়, এইসব বিদ্যালয়ে মেয়ে ভর্তি করা যাবে না, তাহলে এগুলো থেকে বাঁচা যাবে। আর একটা প্রশ্ন হলো, ফরজ সালাতের সময় সূরা মিলানোর নিয়ম কি? সূরা ফাতিহার পরে সূরা মিলানোর নিয়ম আছে তিনটা নিয়ম। একটা হলো 4 রাকাত বিশিষ্ট যদি সালাত হয়, 4 রাকাত 3 রাকাত, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানো, পরের রাকাত বা পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। আর আরেকটা নিয়ম হলো 4 রাকাত বা 3 রাকাতেই সূরা মিলানো। কয় রকম হলো, কয় প্রকার? আরেক প্রকার হলো সব রাকাতেই শুধু সূরা ফাতিহা পড়া, তাতেও সালাত শুদ্ধ হয়ে যাবে। বিশেষভাবে এমার্জেন্সি অবস্থায়, বাস ছেড়ে যাচ্ছে, আপনি শর্টকাট নামাজ পড়তে চান, তাহলে 4 রাকাতই সূরা ফাতিহা পড়ে আপনি বাসে ওঠেন, প্লেনে ওঠেন। আরেকজন প্রশ্ন করেছেন, শেখ ফরজ সালাতে মাগরিব আগে কি সুন্নত 2 রাকাত সালাত আছে? হ্যাঁ, অবশ্যই আছে। মাগরিবের ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নত আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ তাকিদ দিয়েছেন, সহিহ বুখারীতে আছে, সল্লু ক্বাবলা মাগরিব রাকাতাইন, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত পড়ো। 3 বার বলার পর বলছেন লিমান শাহ, ঐচ্ছিক, যদি কেউ না পড়ে কোনো গুনাহ হবে না। এরপরে প্রশ্ন, শেখ কিছু ইমাম জানার পরও ফরজ সালাত পর সম্মিলিত দোয়া পড়ে সামান্য কিছু টাকার জন্য তারা কি জাহান্নামে যাবে? আসলে ইচ্ছাকৃত বেদাত জানার পরও যদি এই বেদাতি কাজ করে, তাহলে অবশ্যই জাহান্নামে যাইতে হবে। এখন জাহান্নামে চিরন্তন যাওয়া হবে না, স্থায়ী যাওয়া হবে না, তবে অস্থায়ীভাবে জাহান্নামে যাইতে হবে বেদাতের কারণে। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে। ইমাম, খতিব, আলেম তাদেরকে এই ঈমান বিশ্বাস রাখতে হবে। শুধু মৌখিকভাবে স্বীকার করলে আর ওয়াজ করলে হবে না, আল্লাহ রিজিক দাতা, হ্যাঁ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, এটা বাস্তবে প্রমাণ দেখাইতে হবে। আল্লাহর উপরে আপনি ভরসা করে বেদাত ত্যাগ করবেন, সেই বেদাতে বাধ্য করলে আপনি সেই ইমামতিও ত্যাগ করবেন। হ্যাঁ, তাহলে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে। হাদিস অস্বীকারী কাদিয়ানীদের সাথে কিভাবে চলাফেরা করব, তাদের বিধান কি? হাদিস অস্বীকারীরা কাফের, মুরতাদ, তাদের সাথে চলাফেরা করা যাবে না, সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদেরকে যদি আপনি হেদায়েত করতে পারেন, তাদেরকে দাওয়াত দিতে পারেন, সেই দাওয়াত দিলে সওয়াব হবে। এমনিভাবে কাদিয়ানীরাও মুরতাদ, কাফের, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাদের সাথে বিবাহ করা, বিবাহ দেওয়া, এগুলো সব বন্ধ করতে হবে এবং তাদেরকে যথাসম্ভব দাওয়াত দিয়ে যেতে হবে। যদি তারা দাওয়াত কবুল করলে ভালো, আর যদি না কবুল করে আপনি দাওয়াত দেওয়ার জন্য সওয়াব পাবেন। ওয়াবিল্লাহি তৌফিক।